ইয়াং জেনারেশনের কাছে বর্তমানে ক্রেজ হচ্ছে আশিক চৌধুরী। পুরো নাম হচ্ছে চৌধুরী আশিক মাহমুদ বিন ফারুক। তিনি এসেই চমক লাগিয়েছেন, প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন এবং বিনিয়োগ সম্মেলনে যেটি ডাকা হয়েছিল ঢাকায়, তার মধ্যমণি ছিলেন। তিনি যেভাবে প্রেজেন্টেশন দিয়েছেন, যেভাবে কথা বলেছেন, অনেকেই খুব আকৃষ্ট। তিনি এখন জানাচ্ছেন এই সম্মেলনে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসছে। বর্তমানে যেখানে বিনিয়োগ বিমুখ অবস্থানে বাংলাদেশ পৌঁছে গিয়েছিল, সেখানে এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক এবং বিশেষ করে আশিক চৌধুরী যে একটা ঝাঁকুনি দিতে পারলো, ইতিমধ্যে খুবই জনপ্রিয়। তার চলন বলন, তাকে নিয়ে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, তার মধ্যে পজিটিভ আছে এবং বলা যায় ইয়াং জেনারেশনের এখন ক্রেজ তিনি। তো ভালো এটা। মানে সাধারণত অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে আসতে চান না, তারা মানে লং রেসে ঘোড়ার উপরে চড়তে চান, অর্থাৎ যে ঘোড়া একটা লম্বা সময় জার্নি দিতে পারবে তেমন জায়গায় তারা বিনিয়োগ করতে চান। স্বল্প মেয়াদী সরকার, পরের সরকার পরিবর্তন হলে কি হবে না হবে এই সমস্ত কারণে আসতে চায় না। কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিন্ন। এখানে যারা এসছে তারা আসলে ওই কে সরকারে থাকলো না থাকলো সেটা চিন্তা করেনি। তারা দেখেছে যে প্রস্তাবনা ভালো, তারা কোন জায়গায় বিনিয়োগ করবে, কিভাবে বিনিয়োগ করবে, এই বিনিয়োগের সহজলভ্যতা এবং যেহেতু একটা বাজার আছে, বাংলাদেশের একটা জনশক্তি আছে, বাংলাদেশের সেই জায়গাগুলো যদি অ্যাকোমোডেট করা যায় তাহলে কেন আসবে না। চীন যেমন আসছে, ১,০০০ শয্যার হাসপাতাল করবে, আরো বিনিয়োগ প্রস্তাব উত্তরাঞ্চলে বিশাল আকারে তারা হাসপাতাল করবে, এটা স্বাস্থ্য উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আর ঢাকার কাছাকাছি একটি ১,০০০ বেডের অত্যাধুনিক হাসপাতাল করা হবে। তো এইসবগুলো তো আসছে অন্তর্বর্তী সরকারের সময় এবং ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসছে। আজকে বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বলছেন বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। তেমন এটা কোনো টাকাই না। আর এই ধরনের সম্মেলন হইলে মানে ৫০ কোটি টাকা মানে হাওয়া হয়ে যেত হাসিনার সময়। তবে এতে পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় ৩.৫ কোটি টাকা, আর সব মিলে ৫ কোটি টাকা, সরকারের অংশ হচ্ছে ১.৫ কোটি টাকা। ১০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা, এর মধ্যে সরকারের ১,৪৫,০০,০০০। খরচের হিসাব দিয়ে সামিটকে মূল্যায়ন করা ঠিক হবে না। বিনিয়োগের সব ক্রেডিটই এই সামিটের নয়, এর আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতে হয়েছে। সামিটে এসে বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবেন, বিষয়টি এমন নয়। তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই। সামিটের খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ বিচার করলে হবে না। এছাড়া ৬টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে যারা বিনিয়োগ করবে। বিনিয়োগকারীদের পাশাপাশি এবার ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছে। সংখ্যার দিক থেকে বিদেশি অংশগ্রহণ, বিনিয়োগকারীদের অংশগ্রহণ ৫৮%, বাকিরা প্রবাসী। এটা ভালো। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলছেন দেশের মানুষ সহনশীলতা, বিনিয়োগ সম্ভাবনার অবস্থা সচক্ষে দেখে বিদেশিরা উচ্ছ্বসিত। সামিটের সফলতা নিয়ে বিডার চিন্তিত নয়, বিদেশিদের কাছে বাংলাদেশ সম্ভাবনা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য। শফিকুল আলম উপদেষ্টার প্রেস সচিব তিনি আছেন। এটাও একটা চমক। এইরকম খারাপ মন্দার সময় ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এনে আশিক চৌধুরীর এই তথ্য প্রকাশ করা। অনেকে বলছিল যে এত লম্বা লম্বা কথা হচ্ছে, কোন দেশ কত করছে তার পরিমাণ জানতে চাই, খরচ কত হয়েছে। তো খরচটা দিয়ে দিল, কি বলে ১.৫ কোটি টাকা খরচ হয়েছে। তার বিপরীতে ৩,১০০ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসছে। এর যদি আমি অর্ধেকও হয়, খারাপ কি মন্দ কি? এটা তো শুরু হলো। তারপরে আগামী সরকার যখন একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, স্থিতিশীল হবে, তখন আরো বাড়বে, সমস্যা তো নেই। এখন সমালোচনা করলে অনেকভাবেই করা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।